হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তিরসা। বর্তমানে আছি রেলওয়ে স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা চট্টগ্রাম খুলশী ব্রাঞ্চে অ্যাজ আ মেডিকেল অফিসার। আজকে আমরা একটা কেমিক্যাল পিল করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে আজকে জেরিন আপু এসেছে এবং ওনার স্কিন যদি আপনারা দেখতে পাবেন যে ওনার কিন্তু ভালোই এখানে অ্যাকনি স্কার আছে এবং বেশ কিছু অ্যাক্টিভ অ্যাকনিও আছে অ্যান্ড কিছুটা ওনার হাইপারপিগমেন্টেশনসের প্রবলেম আছে। সো এই প্রবলেমগুলোর জন্য উনি চাচ্ছিলেন ওনার একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট উনি নিতে চাচ্ছিলেন। সো ওনার এইজ এবং ওনার স্কিন যে এখন অবস্থা সব কিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে ওনার একটা কেমিক্যাল পিল আমরা করি। কেমিক্যাল পিল করলে উনি একটা টিনেজার। সো আমরা টিনেজ থেকে 20s যখন স্টার্ট হয় এরপরে আমরা কেমিক্যাল পিলটা সাজেস্ট করি। সো আমি চিন্তা করলাম যে ওনাকে এই কেমিক্যাল পিলটাই করাই, এতে করে উনি একটা ভালো এখান থেকে হয়তো ফলাফল পাবে। সো আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসটা একটু দেখাতে। সো আশা করবো আপনারা সাথে থাকবেন। আমরা এই কেমিক্যাল ক্লিন করার আগে ওনার স্কিনটাকে ভালোভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি এবং এরপরে ওনার পুরো ফেসটা যাতে স্টেরিলাইজ থাকে, আমাদের পুরো প্রসেসটা যাতে ডিসইনফেক্টেড থাকে, তো সেই হিসেবে আমরা প্রথমে ওনার ফেস ক্লিন করে আমরা অ্যালকোহল প্যাড দিয়ে ভালোভাবে রাব করে নিয়েছি। তো আমরা ওনার যে লিপের দুই সাইড, তারপরে হচ্ছে অ্যালাউ দ্য নোজ মানে নাকের এই দুই সাইড, তারপর ওনার চোখের কিছু অংশ, যেই অংশগুলো খুব বেশি অনেক সময় নরম থাকে মানুষের, প্লাস হচ্ছে কানের এই যে ইয়ার লোবিউল, এইসব এরিয়াতে আমরা ভালো করে আমরা পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি। আমরা ভ্যাসলিনটা ইউজ করছি এখানে। সো যাতে করে আমরা যখন কেমিক্যাল পিলিং করবো এই জায়গাগুলো যেহেতু অনেক বেশি নরম থাকে, এই জায়গাগুলো যাতে পুড়ে না যায়। আমি অলরেডি আমার হাতে এখানে ডক্টর পিলের আমরা MCA 33.3% এবং এখানে বেশ কিছু পিরিংবুবু ব্র্যান্ডের যে আরবুটিন মাল্টিভিটামিন পিল আছে মিক্স করে নিয়েছি। হালকা পানিও আমি এখানে দিয়ে নিয়েছি যাতে করে এটা ভালো মতো ডাইলিউটেড হয়। আমরা মেইন প্রসিজারে যাব এবং আমি আগে থেকে একটু বলে নিই যে এই অ্যাপ্লিকেশনটা আমরা শেষ করব হচ্ছে, চেষ্টা করব 30 সেকেন্ডের মধ্যে শেষ করার, এবং ওই সময় থেকে শুরু করে আমরা বড়জোর 5 মিনিট পর্যন্ত এটা ওনার ফেসে রাখবো এবং এর ভিতরেই ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ওনার কোনো ইচিং হচ্ছে কি না, বার্নিং হচ্ছে কি না, আমরা একটু জিজ্ঞেস করবো। এরপর যদি উনি নাও বলে যে হ্যাঁ বার্নিং হচ্ছে বা না হচ্ছে, কিন্তু আমরা এরপরে ওনার ফেস থেকে এটা ওয়াইপ করবো। ওয়াইপ করার আগে আমরা নিউট্রালাইজার দিয়ে নেবো। পাঁচ মিনিট হয়ে গেছে এবং আমরা এখন এই নিউট্রালাইজিং যে লোশনটা আছে আমরা এটা স্প্রে করব, কারণ আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে তার একটা বার্নিং সেন্সেশন স্টার্ট হয়েছে। দিচ্ছি, এতে করে সে একটু হিলিং পাবে। এখন আমি এটা একটু ওয়াইপ করে নেব। সো আমি অনেকগুলো ভিডিওতে হয়তো বা স্টেভের একটা রিপেয়ারিং ক্রিম সম্পর্কে আগে বলেছি। আমরা কিন্তু এটা পোস্ট যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট থাকে সেখানে ব্যবহার করে থাকি। সো আমরা আপুর এই কেমিক্যাল ক্রিমটা শেষ করার পরে এখন আগে আমরা এই যে পোস্ট অ্যাস্থেটিক ক্রিমটা আছে স্টেভের, এটা আমরা দিয়ে নেব। এরপর আমরা একটা সানব্লক ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে স্পর্শ করছি না, কারণ আমি চাচ্ছি আমার হাত স্টেরিলাইজ থাকুক, কারণ আমি কাজটা করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে এসেন্সের যে সানস্ক্রিনটা। সো আমরা এই সানস্ক্রিনটাই ব্যবহার করবো এখন, অ্যান্ড এটাই আমাদের লাস্ট স্টেপ এই কেমিক্যাল পিলিং। সো আমরা আমাদের লাস্ট স্টেপটা এখানে পূরণ করছি। আমাদের এই লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। সো আমরা একটা ভালো সানস্ক্রিন ইউজ করে নিলাম এসেন্সের। আপনারা জানেন যে এসেন্স কিন্তু খুবই ভালো একটা কোম্পানি, সানস্ক্রিন এদের অনেক বেশি পপুলার। সো আমরা ওটাই ব্যবহার করলাম।
এটা দিয়েই আমরা আমাদের কেমিক্যাল পিলিংটা শেষ করলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কী পরিমাণ সুন্দর একটা গ্লো দেখাচ্ছে, এবং 7 দিনের আমরা টাইম নিব এবং 7 দিন পরে আরও সুন্দর এটা গ্লো করবে। এবং পিলিংতে আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে স্কিন পিল হয়, সো তার একটা স্কিন পিলিং হয়তো বা এই 7 দিনের মাথায় হয়ে যাবে। এরপরে সুন্দর আমরা একটা ফলাফল আশা করতে পারি।